আসসালামু আলাইকুম। আমি নাসরিন সুলতানা, নাসরিনস ক্লাসরুম শিক্ষা চ্যানেলের পবিত্র কোরআনের বাংলা পাঠের আসর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পাঠ করব সূরা বাকারার রুকু 24। আমার সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লোকে তোমাকে নতুন চাঁদ সম্বন্ধে প্রশ্ন করে, বলো, উহা মানুষ এবং হজের জন্য সময় নির্দেশক। পশ্চাৎ দিক দিয়া তোমাদের গৃহে প্রবেশ করাতে কোনো পুণ্য নাই, কিন্তু পুণ্য আছে কেহ তাকওয়া অবলম্বন করিলে। সুতরাং তোমরা দ্বার দিয়া গৃহে প্রবেশ করো, তোমরা আল্লাহকে ভয় করো, যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। যাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরাও আল্লাহর পথে তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করিও না। নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীগণকে ভালোবাসেন না। যেখানে তাহাদেরকে পাইবে হত্যা করিবে, এবং যে স্থান হইতে তাহারা তোমাদেরকে বহিষ্কার করিয়াছে, তোমরাও সেই স্থান হইতে তাহাদেরকে বহিষ্কার করিবে। ফিতনা হত্যা অপেক্ষা গুরুতর। মসজিদুল হারামের নিকট তোমরা তাহাদের সঙ্গে যুদ্ধ করিবে না, যে পর্যন্ত তাহারা সেখানে তোমাদের সঙ্গে যুদ্ধ না করে। যদি তাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তবে তোমরা তাহাদেরকে হত্যা করিবে। ইহাই কাফিরদের পরিণাম। যদি তাহারা বিরত হয়, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে থাকিবে, যাবৎ ফিতনা দূরীভূত না হয় এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়। যদি তাহারা বিরত হয়, তবে জালিমদেরকে ব্যতীত আর কাহাকেও আক্রমণ করা চলিবে না। পবিত্র মাস পবিত্র মাসের বিনিময়ে। যাহার পবিত্রতা অলঙ্ঘনীয়, তাহার অবমাননা সকলের জন্য সমান। সুতরাং যে কেহ তোমাদেরকে আক্রমণ করিবে, তোমরাও তাহাকে অনুরূপ আক্রমণ করিবে। এবং তোমরা আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে আল্লাহ অবশ্যই মুত্তাকিদের সঙ্গে থাকেন। তোমরা আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না। তোমরা সৎ কাজ করো, আল্লাহ সৎ কর্মপরায়ণ লোককে ভালোবাসেন। তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো, কিন্তু তোমরা যদি বাধা প্রাপ্ত হও, তবে সহজলভ্য কুরবানি করিও। যে পর্যন্ত কুরবানির পশু উহার স্থানে না পৌঁছে, তোমরা মস্তক মুন্ডন করিও না। তোমাদের মধ্যে যদি কেহ পীড়িত হয় কিংবা মাথায় ক্লেশ থাকে, তবে সিয়াম কিংবা সাদাকা অথবা কুরবানির দ্বারা উহার ফিদয়া দিবে। যখন তোমরা নিরাপদ হইবে, তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজের প্রাক্কালে উমরা দ্বারা লাভবান হইতে চায়, সে সহজলভ্য কুরবানি করিবে। কিন্তু যদি কেহ উহা না পায়, তবে তাহাকে হজের সময় 3 দিন এবং গৃহে প্রত্যাবর্তনের পর 7 দিন, এই পূর্ণ 10 দিন সিয়াম পালন করিতে হইবে। ইহা তাহাদের জন্য যাহাদের পরিজন বর্গ মসজিদুল হারামের বাসিন্দা নয়। আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই।
আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিসের পথে পরিচালিত করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।